নমস্কার সকল ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো যারা সেকেন্ড সেমিস্টারে চলে গেছো তাদের সিলেবাস সম্পর্কে আজকে আমি বলবো। তোমাদের তো অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের 5টা পেপারই থাকবে, 2.1, 2.2, 2.3, 2.4 এবং 5 সেম থাকবে। নাম্বারও একই থাকবে, কোশ্চেন প্যাটার্নও একই রকম থাকবে। ওকে, তো তোমাদের যে যে টপিকগুলো রয়েছে, প্রথম যেটা আছে ইন্টারন্যাশনাল রিলেশন রয়েছে, কনস্টিটিউশন অ্যান্ড গভর্নেন্স ইন ইন্ডিয়া রয়েছে, এবং গভর্নেন্স অ্যান্ড ইটস ক্রিটিক্স রয়েছে, পলিটিক্স ইন ইন্ডিয়া রয়েছে, এবং পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো এই 5টা তোমাদের কিন্তু থিওরি পেপার তোমাদের রয়েছে। তো এই 5টা পেপার খুব ভালো করে পড়বে অবশ্যই। দেখো, ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি, দাঁড়াও, আচ্ছা, এই সেকেন্ড সেমিস্টারের প্রথম যে পেপারটা আছে ইন্টারন্যাশনাল রিলেশন, এখানে আমরা কি পড়ব? এখানে আমরা প্রথম যে টপিকটা আমাদের রয়েছে সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্রোচ ইন্টারন্যাশনাল রিলেশন। তো এক্ষেত্রে 3খানা ডিবেট আছে, ঠিক আছে? 3 গ্রেট ডিবেটস রয়েছে, সেই গ্রেট ডিবেটসগুলো আমাদের পড়তে হবে। তারপর আছে রিয়েলিজম অ্যান্ড ইন ক্রিটিক্স, বাস্তববাদ সম্পর্কে আলোচনা আছে এবং তার সমালোচনা রয়েছে। তারপর আছে সিস্টেম থিওরি অ্যান্ড ডিসিশন মেকিং থিওরি, এই দুটো থিওরি কিন্তু এখানে রয়েছে। অ্যাপ্রোচ টু দ্য পলিটিক্যাল ইকোনমি ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক সম্পর্কে যে আর্থ সামাজিক বা রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে টপিকে, সেগুলো এখানে আমাদের পড়তে হবে। তারপর আছে কি, যে কমিউনিকেশনস এবং গেম থিওরি যেটা রয়েছে, সেই বিষয় এখানে রয়েছে এই টপিকটা। নর্মেটিভ থিওরি অ্যান্ড ক্রিটিক্যাল থিওরি, এই দুটো পজিটিভিজম বা পোস্ট পজিটিভিজমের একটা গুরুত্বপূর্ণ থিওরি, তো এইটা পড়তে হবে তোমাদের। এছাড়া রয়েছে তোমাদের কনস্ট্রাকটিভ আর পোস্ট মডার্ন ফেমিনিজম ইন্টারন্যাশনাল রিলেশনে। ফেমিনিজমরা কীভাবে ইন্টারন্যাশনাল রিলেশনকে ব্যাখ্যা করছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন যে আমরা ব্যাখ্যাগুলো পাই বা যে তথ্যগুলো আমরা পাই, সেটি মূলত পুরুষের দৃষ্টিভঙ্গি দিয়েই আলোচনা হয়েছে। তো 70-এর পর থেকে যখন নারীবাদীরা উঠে আসছে তাদের ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি নিয়ে, তখন তারা এটাও ভাবলো যে আমরা ইন্টারন্যাশনাল রিলেশনেও আমরা আলোচনা করতে পারি। তো সেই হিসেবে ফেমিনিস্ট থিওরি রয়েছে। আচ্ছা, ইউনিপোলারিটি রয়েছে তোমাদের, এইগুলো রয়েছে। তো এক্ষেত্রে বাংলায় যদি বইয়ের কথা বলি, বাংলায় অনীক ভট্টাচার্য আছে, এই বইটা দেখতে পারো। এছাড়া বিশ্বনাথ চক্রবর্তীর একটা বই আছে বাংলা, তোমরা ওটা দেখতে পারো। বাট সব টপিক কিন্তু একটা বই থেকে পাবে না, ঠিক আছে? এইটাই হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। বই বেশিরভাগ যে বইগুলো আছে সব ইংরেজিতেই লেখা, বাংলায় আছে কয়েকটা, সেগুলো গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত ঠিক আছে। মাস্টার্সে সেখান থেকে লিখতে গেলে কিন্তু প্রবলেম হবে। আর তোমাদের যাদের বলছি, যারা হয়তো এমএ করছো এবং যাদের ইচ্ছা আছে আরও হায়ার স্টাডিজে যাবে, তো তাদেরকে আমি একটাই রেকমেন্ড করব, ইংলিশ বইগুলো পড়ো, ঠিক আছে? ইংলিশ বইগুলো পড়ো, কারণ পরবর্তীকালে তোমার পুরোপুরি ইংলিশেই রয়েছে। তো সেক্ষেত্রে ইংলিশ বইগুলো পড়ো, একটু ধৈর্য ধরে সিম্পল যে বইগুলো রয়েছে সেগুলো একটু পড়ো। ওকে, তো আমি কয়েকটা বইয়ের নামও বললাম বাংলা, আমাকে অনেকে বলে বাংলা বইয়ের নাম বলতে। তো বাংলা বই আছে, কিন্তু সব টপিক তার মধ্যে পাবে না, কত বই কিনবে। আচ্ছা, এখানে আরেকটা আছে যে কনস্টিটিউশন অ্যান্ড গভর্নেন্স ইন ইন্ডিয়া,
এখানে আমরা কি বলবো, মেজর শিফট পড়বো আমরা, যে কনস্টিটিউশন বা সংবিধানের যে পরিবর্তন ঘটছে বা বিবর্তন ঘটছে সেগুলো পড়বো এখানে। ফেডারেলিজম পড়বো এবং স্টেট অটোনমি মানে রাজ্যগুলোর যে তারা বারে বারে স্বায়ত্ত শাসনের কথা বলে সেইটা এখানে আমরা পড়ব। সোশ্যাল জাস্টিস আমরা পড়ছি, হ্যাঁ, এখানে ইন্ডিয়ান স্টেটে সোশ্যাল জাস্টিসটা কীরকম রয়েছে এইগুলো আমরা একটু দেখব এখানে। এছাড়া কি আছে, এছাড়া আছে ডিফেকশন, অ্যান্টি ডিফেকশন ল, অ্যান্টি ডিফেকশন ল কি, ডিফেকশন ল কি রয়েছে সেগুলো এখানে পড়ব। পিআইএল পাবলিক, এটা কি রয়েছে পিআইএলটা মনে পড়ছে না আমার, যাই হোক জুডিশিয়াল অ্যাক্টিভিজম পড়ব, বিচার বিভাগীয় সক্রিয়তা আমরা পড়ব। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এরকম একটা কিছু আছে, তো এইটা আমরা পড়ব। পিআইএল সম্পর্কে আমাদের এখানে আলোচনা আছে। ইন্ডিয়ান ব্যুরোক্রেসি রোল অ্যান্ড নেচারালিটি এটা পড়ব, যে ভারতীয় আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্য বা আমলাতন্ত্রের যে ভূমিকা তার প্রকৃতি কেমন সেটা। আচ্ছা, ইলেকশন রিফর্মেশন পড়ব, যে ভারতের নির্বাচন কমিশনের কি রেফর্মেশন হচ্ছে অর্থাৎ সংস্কার কি ঘটছে সেটা আমরা দেখব। তো এইখানটার বই দেখো, এই টপিকগুলো একটা বইয়ের মধ্যে তুমি পাবে না, অনেকগুলো বই তোমাকে ফলো করতে হবে। যেহেতু আমি দীর্ঘদিন পলিটিক্যাল সায়েন্স নিয়ে অধ্যয়ন করছি এবং হায়ার স্টাডিজে রয়েছি, পিএইচডি এতে চলছে, তো সেই হিসাবে কিন্তু অনেক বই বা অনেক আর্টিকেল আমার কাছে রয়েছে, আমি সেগুলো দেখে দেখে নোট তৈরি করি। এবং আমাদের কিন্তু ক্লাস সেকেন্ড সেমিস্টারে ক্লাস শুরু হয়েছে, যারা এখনও পর্যন্ত জয়েন করোনি জয়েন করতে পারো, আমার এই নাম্বারে ফোন করতে পারো। এই নাম্বারে ফোন করতে পারো 8272916341-এ। ওকে, আমাদের অনলাইন অফলাইন দুটো মোডেই ক্লাস হচ্ছে। অফলাইন ক্লাস হয় সুভাষগ্রাম, সোনারপুর এবং কলেজ স্ট্রিট, আমাদের নতুন কোচিং খোলা হয়েছে কলেজ স্ট্রিটে। তো অনলাইন পড়া হয় গুগল মিটে, আর অফলাইনে হবে এইখানে সোনারপুর, সুভাষগ্রাম আর কলেজ স্ট্রিটে। তো এই যে টপিকগুলো যেগুলো রয়েছে তোমাদের একটা বইয়ের মধ্যে তোমরা পাবে না, একটা বাংলা বইয়ে পাবে না। অনাদি কুমার মহাপাত্রের একটু দেখো, কয়েকটা টপিক পেতে পারো এখান থেকে, কিন্তু সব টপিক পাবে না। আচ্ছা, তারপর আছে কি গভর্নেন্স অ্যান্ড ক্রিটিক্স। এইখানটায় যেটা আছে সেটা হচ্ছে যে লিবারাল গভর্নেন্সটা কীরকম, বা উদারনৈতিক শাসন ব্যবস্থা কিভাবে যে পরিবর্তন ঘটছে, পাওয়ারের যে বা ক্ষমতার যে পরিবর্তন ঘটছে সেগুলো আছে। বায়োপলিটিক্স আছে, জৈব রাজনীতি এবং লিবারাল গভর্নেন্স উদারনৈতিক শাসনের যে এগুলো রয়েছে, যে বিবর্তনগুলো রয়েছে এখানে রয়েছে সেটা। ব্যাকগ্রাউন্ড অফ রিসেন্ট রাইজ অফ গভর্নেন্স অ্যান্ড প্রমোশন বলছে যে বর্তমান এই সাম্প্রতিক যে গভর্নেন্সের যে পরিবর্তনগুলো ঘটছে সেগুলো আলোচনা রয়েছে। তারপর আছে লিবারাল গভর্নেন্স রিসেন্ট থিওরি, মানে সাম্প্রতিক উদারনৈতিক গভর্নেন্স বা শাসন ব্যবস্থায় কি কি নতুন থিওরিজগুলো আসছে, তত্ত্বগুলো উঠে আসছে সেগুলো আছে, ঠিক আছে। লিবারাল গভর্নমেন্টসের যে লিবার্টি বা লিবারাল যে বিষয়গুলো কতটা গুরুত্ব রয়েছে সেগুলো এখানে আলোচনা আছে। অ্যাডভান্স লিবারাল গভর্নেন্স, যে অ্যাডভান্স লিবারাল গভর্নেন্স কিভাবে ফর্ম হচ্ছে তার যে বিভিন্ন ধরনের রূপ সেগুলো আমাদের এখানে পড়তে হবে। তারপর হচ্ছে পপুলার অ্যান্ড পলিটিক্যাল সোসাইটি, মাস ডেমোক্রেসি, এইগুলো সম্পর্কে উদারনীতিবাদীদের বা বিভিন্ন মতবাদী দৃষ্টিভঙ্গি কী আছে। পলিটিক্স অফ গভর্নমেন্ট এবং রাজনৈতিক শাসনের যে রাজনীতি সেটা কি রয়েছে সেটা এখানে আমাদের এই 8খানা টপিকের মধ্যে রয়েছে। এটা একদমই নতুন, তোমাদের কিন্তু সব কিছু কিন্তু বইয়ে পাবে না, এটা অনেকগুলো বই তোমাকে দেখতে হবে, আর্টিকেল দেখতে হবে, কারণ এটা পুরো সাম্প্রতিক রিসেন্ট ঘটছে সেগুলোর ওপরে কিন্তু রয়েছে। আচ্ছা, পলিটিক্স ইন ইন্ডিয়া, রিজার্ভেশন, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ান,
এইখানে তোমরা অনাদি কুমার মহাপাত্রের বইটা একটু দেখো, রাজনীতির যে বইটা, সেখানে কয়েকটা টপিক তোমরা পাবে, কিন্তু সব কটা পাবে না। যেমন ট্রাইবাল ইস্যু, ল্যান্ড, ফরেস্ট, আন্ডার ডেভেলপমেন্ট, এইগুলো পাবে না কিন্তু, ঠিক আছে। এথনিসিটি, এথনো ন্যাশনালিটি, এগুলো পাবে না। এগুলো একদম সাম্প্রতিক জিনিস, এগুলো নিয়ে আলোচনা চলছে, অনেক আর্টিকেল রয়েছে ভালো ভালো, সেগুলো থেকে আমি করিয়ে দিই। আচ্ছা, রিজিওনাল পলিটিক্স, আচ্ছা এখানে করাপশন আছে, সোসাইটির মধ্যে কি মুভমেন্ট ঘটছে করাপশানে, হ্যাঁ, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স রয়েছে, এইগুলো কিন্তু এই টপিকগুলো রয়েছে, খুব ভালো টপিক এগুলো। এগুলো তোমরা পড়তে পারো। এর কোনো নির্দিষ্ট একটা বই অনাধিকবার দেখতে পারো, কিন্তু বাদবাকিগুলো পাবে না, বইয়ে পাবে না, আর্টিকেল তোমাকে ফলো করতে হবে। তারপরে আছে কি পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল। পলিটিক্স ওয়েস্ট বেঙ্গলে কী কী প্রবলেম আছে, মাইগ্রেশন একটা দারুণ প্রবলেম রয়েছে, ডিসপ্লেসমেন্ট। তোমরা জানো যে বাংলাদেশ থেকে কি হয়, অনেক অনেক মানুষ ভারতে চলে আসছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে চলে আসছে, হ্যাঁ। এই যে মাইগ্রেশন হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাদের আলাদা জায়গায় প্রতিস্থাপন করা হচ্ছে, এটা একটা সমস্যা, এটা একটা অর্থনৈতিক সমস্যা, পার্টিশনের পর থেকে কিন্তু এটা চলে আসছে। তারপরে আছে কি পলিটিক্স, ন্যাশনাল কংগ্রেস পাওয়ার। ন্যাশনাল কংগ্রেস যখন জাতীয় কংগ্রেস ছিল, সেই সময় কি পাওয়ার, ক্ষমতার কি হয়েছে সেগুলো। পলিটিক্স অ্যান্ড চেঞ্জিং রুল, যে এরপরে যখন তৃণমূল কংগ্রেস আসছে ওয়েস্ট বেঙ্গল, এটা পারফেক্ট, কিন্তু আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই পড়বো, ঠিক আছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে লেফটিস্ট পলিটিক্স কেমন ছিল, তারা কিভাবে রাজত্ব করেছে, এবং এখন অপোজিশন হিসেবে কি কি করছে, অপোজিশন যদিও নেই তারা বর্তমানে, তাদের কি রূপ রয়েছে সেগুলো। তারপর হচ্ছে পলিটিক্স অ্যান্ড লেফট র্যাডিক্যালিজম, মানে যে নকশাল যে মুভমেন্টগুলো রয়েছে, রিসেন্ট যে মুভমেন্টগুলো হচ্ছে, সেগুলো এখানে আলোচনা রয়েছে। তারপর হচ্ছে ওয়াকার মুভমেন্ট, যারা তোমার সম আন্দোলন হয়েছে, প্রেজেন্ট মুভমেন্ট, স্টুডেন্ট মুভমেন্টসগুলো আছে, সেখানে দেখতে হবে। তারপর হচ্ছে মুভমেন্ট অফ রিজিওনাল অটোনমি, দেখবে যে আঞ্চলিক যে স্বাতন্ত্রতার কথা যেগুলো বলছে, যেমন গোর্খাল্যান্ড এই পশ্চিমবঙ্গে বলা যায়, এদের যে দাবি দাওয়া উঠছে রিজিওনাল অটোনমি, সেই মুভমেন্টগুলো আলোচনা হবে। পাওয়ার অ্যান্ড পলিটিক্স, ডিসেন্ট্রালাইজেশন, পঞ্চায়েত, এখানে পঞ্চায়েত ব্যবস্থা আমরা পড়ব, পঞ্চায়েতের যে বিকেন্দ্রীকরণ ঘটেছে সেই বিষয়ে আমরা পড়ব। কালচার অ্যান্ড পলিটিক্স অফ ওয়েস্ট বেঙ্গল, কালচার পলিটিক্স অফ ওয়েস্ট বেঙ্গলে কী রয়েছে, কি সাংস্কৃতিক পরিবর্তন ঘটছে, সেগুলো আলোচনা রয়েছে। ওকে, তো এইটাই আমাদের সেকেন্ড সেমিস্টারে এই আলোচনা রয়েছে, এই টপিকগুলো রয়েছে। তো তোমরা এগুলো পড়বে, যদি অসুবিধা হয় আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করতে পারো। এই নাম্বারে ফোন করতে পারো। আমাদের সেকেন্ড সেমিস্টারে ক্লাস শুরু হয়েছে, তো তোমরা এখনও পর্যন্ত যারা ভর্তি হওনি, এবং যদি মনে করো যে আমার কাছে পড়বে, তাহলে অনলাইন অফলাইন দুটো মোডেই হচ্ছে ক্লাস, তোমরা যে কোনো একটা মোডেই ভর্তি হতে পারো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এটা লাইক করো, আর কমেন্টে জানিও তোমাদের আর কি সমস্যা হচ্ছে, আর সাবজেক্ট রিলেটেড যদি কোনো সমস্যা হয় সেটা বলবে। আর কিছু কিছু টপিকের ডিসকাশন এখানে আমি করব, সবটা করতে পারবো না, তো কিছু কিছু আমি এখানে ডিসকাশন করে দেবো, তোমরা সেটা দেখে নিও। আর যারা অ্যাডমিশন নেবে, যারা আমার কাছে পড়তে চাইবে, আমাকে ফোন করো। আমি 100% আমি যেভাবে পড়াই 100% তোমরা বুঝতে পারবে, এবং সাজেশন বা নোটস 100% কমন থাকে। প্রায় আমার কাছে যারা পড়ছে, প্রায় সকলেই, প্রায় 15-20 জন পড়ছে আপাতত, এখন ফার্স্ট সেমিস্টারে প্রায় 25 জন পড়ছে। তো সেখানে প্রায় যারা ফার্স্ট সেমিস্টারে বা আগের বারে যারা নতুন একদম শুরু করেছিল, তারা প্রায় সকলেই 79%-এর ওপর, মানে 80%-এর ওপরে নাম্বার আছে তাদের। তো সেই হিসাবে বলছি যে 100% তোমরা এটা ভাবে যে আমার নোট একদম কমন পাবে,
আর আমার নোট আদার্স যাদের নোট আছে তার থেকে আলাদা অবশ্যই, কারণ আমি ওরকমভাবে দিই না নোট, প্রতি বছর আমার নোট চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, ভালো করে তোমরা পড়ো, মন দিয়ে পড়ো, আর অবশ্যই একটা গাইডনেস নিও, কারণ ডিস্টেন্সে যেহেতু তোমাদের মাসে 2টো ক্লাস হয়, তো তোমাদের গাইডনেসের একটা অভাব হবে, তো গাইডনেস নিও। রেগুলারেও ক্লাস চলছে আমাদের, তো যারা রেগুলারে পড়ো রবীন্দ্রভারতী তারাও যোগাযোগ করতে পারো। ওকে, ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।